ডিভোর্সি হয়ে বাবার বাড়িতে পড়ে আছে আজ 3.5 বছর হয়। আর আমার 4 বছরের ছেলেটা এই 3.5 বছরে তার বাবার কণ্ঠস্বরটা না একবারের জন্য শুনতে পায়নি। শুনেছি সে নাকি কম বয়সে একটা মেয়েকে বিয়ে করে খুবই সুখে আছে। আর আমি এখানে কষ্টের পর কষ্টে আমার দিন কাটছে। আর আমি কখনো মায়ের খোঁটা, কখনো ভাইয়ের বউয়ের কোঠা, কখনো পাড়া প্রতিবেশীর খোঁটায় শুনতে শুনতে আমার দিন কাটছে। আর ছোট ছেলেটা, সে কখনো খাবারের বায়না ধরে, কখনো খেলনার বায়না ধরে, কত কিছুর বায়না যে ধরে আসে। আমি তো কিভাবে তাকে এত কিছু বায়না বা এত কিছুর আবদার পূরণ করবো বলে। আমি এক হতভাগা মা, কোনো কিছুই দিতে পারিনি আমার সন্তানকে। না ওর বাবা ওর খবর নেয়, না কেউ আমি ওর ভালো করে দায়িত্ব পালন করতে পারি। প্রেম করে দুজনেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে আমার বাবা মা আমাকে তেমনভাবে মেনে নিতে পারেনি। তারা কোনো পদক্ষেপ নেয় নাই আমাদের ডিভোর্স হওয়ার পরও। আমার ওপর রাগ, আমার এক্স হাজব্যান্ডের ওপর রাগগুলো তারা আমার সন্তানের ওপর ছাড়ে। এমনকি মাঝে মাঝে তারা আমাকে বলে আমার সন্তানটাকে তাদের বাবার কাছে পাঠিয়ে দিতে। কিন্তু কিভাবে পাঠাবো আমি তাকে, যেখানে একটা কল দিয়ে তার কখনো এত বছরে একটা খবরই নেয় নেয়, সেখানে আমি পাঠিয়ে কিভাবে নিশ্চিন্ত থাকবো? আমি কিভাবে ভাববো যে সে আমার সন্তানকে ভালো রাখবে? বলুন তো আপু, আমি বেঁচে থাকতে আমার সন্তানটা সৎ মায়ের অত্যাচার সহ্য করবে? আমি মা হয়ে এটা কিভাবে মেনে নেব বলুন তো? রাবেয়া, রাবেয়া, তোর ছেলেটাকে এখান থেকে নিয়ে যা। সব কিছু এলোমেলো করে দিল। ওই যে ডাকছে ভাবি। নিজের বাড়ির মেয়ে হয়েও না পরের বাড়ির মেয়ে এসে আমাকে কথা শোনায়। আমি রান্না করেছিলাম, রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখি ভাবির মেয়ের একটা খেলনা আমার ছেলে নিয়েছিল। তাতেই ভাবি একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। এটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না মা। আমি আমার ছেলেকে বললাম, বাবা তোমাকে আমি কোনো কিছু কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী আমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে দেয় নাই। তাহলে আমি কীভাবেই বা একটা চাকরি করব বলুন? আজকালকার উচ্চ মাধ্যমিক পাশ করে তো কোনো চাকরি পাওয়া যায় না। যদিও পাশ করতে পারতাম তাহলে হয়তো দেখতাম কোনো কিছু করা যায় কিনা। আমার তো ওই সামর্থ্যটুকুও নেই। ছেলেকে কুলে তুলে নিয়ে মাথাটা মস্তে মস্তে রান্নাঘরে এসে বসলাম। ভালো তো দুজনেই বেসেছিলাম, তাহলে ওর বাবা কেন আমাকে সব দায়িত্ব দিয়ে সে একাই চলে গেল, আমাকে ডিভোর্স দিয়ে দিল? এই প্রশ্নটা না সারাক্ষণ আমি খুঁজে বেড়াই। আমি তো সংসারটা করতে চেয়েছিলাম, ইচ্ছে করে তো আমি ডিভোর্স চাইনি। তবু কেন আমাকে এই সমাজে আমার উপর আঙ্গুল তুলে কথা বলবে? ডিভোর্সি মেয়েদের উপর আঙ্গুল তুলে কথা বলে। কোনো মেয়ে কি ইচ্ছে করে ডিভোর্স দেয়? না কোনো মেয়ে চায় যে তার ডিভোর্স হয়ে যায়? প্রত্যেকটা মেয়ে না সংসার করার জন্য বিয়ে করে। কই আমার ছেলের বাবাকে তো কেউ ডিভোর্সই বলে না। এলাকার কিছু ছেলেপেলেদের জন্য ঘর থেকে বের হতে পারি না, আজে বাজে প্রস্তাব দেয়, ইশারা ইঙ্গিত অনেক কিছু। ভাবি এসব শুনে বলে, তোকে তো ডিভোর্সি মেয়েকে তো এসব প্রস্তাব দিবে, তোকে তো আর বিয়ের প্রস্তাব দেবে না। আমার মাও যখন এসব কথা শোনে, আমার মাও কোনো কিছু বলে না, নীরবে সব সহ্য। অথচ তারাই তো নারী, তারা নীরবে সব কিছু সহ্য করে। আমার মাঝে মাঝে মনে হয় একজন নারী হয়ে কিভাবে অন্য একজন নারীর উপর অন্যায় হতেছে দেখো চুপ করে থাকে। আমার মনে হয় যে মেয়েরাই মেয়েদের শত্রু এই দুনিয়া। কিন্তু অনেক ছেলেকে তো মজা করে বলতে এটাও শুনি, ডিভোর্সে কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চাই। কিন্তু কেন এই উপহাস? আর যদি আমার জায়গায় তাদের কোনো বোন থাকতো তাহলে তারা কি করতো? হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি না সব মেয়ে সমান হয় না। ডিভোর্স হয়েছে মানে মেয়েটা যে খারাপ বা স্বেচ্ছায় সংসারটা ত্যাগ করে এসেছে তেমন। কেউ কেউ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত না সম্পর্কটাকে টিকিয়ে রেখে যেতে চায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বন্ধ প্রেমিক আর প্রেমিকা বন্ধ করে যে বসে থাকে, ওই সম্পর্কটার দিকে না তারা কখনো আঙ্গুল তোলে না। কিন্তু তারা আঙ্গুল তোলে ওই মেয়েগুলোর যারা ডিভোর্স। প্রেমিক প্রেমিকা যখন একসাথে থাকে তাদেরকে কোনো সমাজে বলে না যে সে, অথচ বৈধভাবে বিয়ে হয়ে মেয়েটা যখন তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে আসে তাকে সমাজ বলে সে নাকি কলঙ্ক। আমি চাই এই সমাজ আমাদেরকে হেয় চোখে না দেখুক, পুরুষরা আমাদেরকে আমাদের যোগ্য সম্মানটুকু দাও। আমরাও মানুষ, আমাদেরও সম্মাননা আছে, আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে, আমাদেরও অধিকার আছে সব কিছু আদায় নেয় করার। আমাদেরও না নিজের জীবনটা নিজের মতো বাঁচার অধিকার আছে। আজ এ পর্যন্তই। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে অন্য কোনো দিন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।